আসসালামু আলাইকুম বন্ধুরা, 1882 সালে ইউরোপের মধ্যে ছড়িয়ে পড়ে জায়নবাদী আন্দোলন বা ইহুদি বিদ্বেষ। যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু লাখ লাখ যে ইহুদি মানুষ ছিল ইউরোপের মধ্যে তৎকালীন সময়ে, তারা কিন্তু ধীরে ধীরে নিজেদের যে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে কিন্তু আজকের এই ফিলিস্তিনে আসে। এখন দেখুন, ইসরায়েলি যেই সাধারণ মানুষ বা ইহুদি যারা রয়েছেন ইউরোপ থেকে এই এশিয়া মহাদেশে এসেছেন, তাদেরকে কিন্তু তৎকালীন সময়ে এই ফিলিস্তিনের মানুষ মানবিক কারণে ফিলিস্তিনে আশ্রয় দিয়েছিল, যেমনটা আমরা 2017 সালে রোহিঙ্গা শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছি। তবে তৎকালীন সময় ইউরোপ থেকে নিজের জীবন বাঁচাতে এই ফিলিস্তিনের ভূখণ্ডে ছুটে আসা যে ইহুদিরা ছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে ফিলিস্তিন ভূখণ্ডে জমি ক্রয় করতে থাকে। ক্ষেত্র বিশেষে তারা কিন্তু সাধারণ ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে ভূমি দখল করতে শুরু করে। তবে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকেই কিন্তু বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে কিন্তু ইসরায়েল রাষ্ট্রের ভিত তৈরি করা হয় এই ফিলিস্তিনের অভ্যন্তরে। এখন দেখুন, অত্যন্ত মর্মান্তিক এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ফিলিস্তিনের যে সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে তৎকালীন সময় ইহুদিরা। পাশাপাশি ইহুদিদের পক্ষ থেকে কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে ইহুদিরা কিন্তু নিজেদের যে স্বাধীন একটি দেশ থাকার বিষয়ে পরিকল্পনা করেছিলেন, তা কিন্তু তারা বাস্তবায়ন করেন। তবে বিতর্কিত এই যে ইসরায়েল রাষ্ট্র, এই ইসরায়েল রাষ্ট্রের বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু তৎকালীন সময় ইসরায়েলের পক্ষ থেকে ডর এবং ভয়হীনভাবে কিন্তু সরাসরি আরবদের উপর হামলা পরিচালনা করা হয়েছিল, যা এখনো অবধি আরব ইসরায়েল 6 দিনের যুদ্ধ নামে পরিচিত। বন্ধুরা, ইউরোপ থেকে বিতাড়িত হওয়া ইহুদিরা ফিলিস্তিনের ভূখণ্ড জোরজবস্তি দখল করে ইসরায়েল নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে। তবে ফিলিস্তিনের যে মূল দাবিদার রয়েছে, সাধারণ ফিলিস্তিনি যারা পূর্বের নাগরিক ছিল, তারা কিন্তু এখনো কোনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র পায়নি। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর, হৃদয় বিদায়ক এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, আজকের এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন তৎকালীন সময়ে যে ইউরোপীয় বড় বড় বিশ্ব নেতারা ছিলেন তারা। পাশাপাশি যুক্তরাজ্যের মতো দেশগুলো কিন্তু সরাসরি এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় বড় ধরনের ভূমিকা পালন করেছে। ক্ষেত্র বিশেষে বিষয়টা এমন করেও বললে ভুল হবে না যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সহযোগিতায় ইসরায়েল রাষ্ট্র আজ এই পর্যন্ত আসতে পেরেছে এবং ইসরায়েল রাষ্ট্র এখন প্রতিষ্ঠিত একটি দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, দশকের পর দশক যাবৎ ইসরায়েল এবং ফিলিস্তিনের সাধারণ মানুষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষে এখনো অবধি কিন্তু লাখ লাখ যে সাধারণ ফিলিস্তিনি নাগরিক রয়েছেন, তারা কিন্তু হয়েছেন বাস্তুচ্যুত। পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ এখনো অবধি প্রাণ হারিয়েছেন ইসরায়েলি এই বর্বরচিত হামলার মাধ্যমে। তবে কথায় আছে না, আত্মত্যাগ কখনো বিফলে যায় না। নিজেদের হকের দাবি আদায় করতে, নিজ দেশকে রক্ষায়, মামাটি ফিলিস্তিনকে রক্ষায় কিন্তু ফিলিস্তিনের সাধারণ যে যুবক রয়েছেন এবং সাধারণ যে নাগরিক রয়েছেন, তারা যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং প্রতিরোধ করতে গিয়ে খালি ট্যাঙ্ক অথবা যুদ্ধ বিমানের সামনে সরাসরি নিজের বুক চাপিয়ে দিয়েছে এবং তারা যেই আত্মত্যাগ নিজের জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমে করেছে, তা ছিল কিন্তু স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার প্রধান ভিত। বন্ধুরা, এই আত্মত্যাগের প্রতিদান কিন্তু ফিলিস্তিনের মানুষ ধীরে ধীরে এখন পেতে শুরু করেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখনো অবধি 2023 সালের 7ই অক্টোবরের পর থেকে দীর্ঘ প্রায় এই 2 বছরে গাজা উপত্যকার যুদ্ধ চলাকালীন সময়ে প্রায় 12টি দেশ কিন্তু সরাসরি ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত আনন্দদায়ক এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, গতকাল রবিবার ইউরোপের অত্যন্ত শক্তিশালী দেশ কানাডার প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অ্যান্টনি আলবানিজ সরাসরি পৃথক 2টি ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। বন্ধুরা, এমত অবস্থায় মানবিক কারণে এবং স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার বিষয়টিকে কেন্দ্র করে এবার কিন্তু সরাসরি যুক্তরাজ্যের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার মার্ক কিন্তু সরাসরি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেন। এখন দেখুন, ব্রিটিশদের পক্ষ থেকে পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার পক্ষ থেকে নিজ দেশের প্রধানমন্ত্রীরা তারা তাদের বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিন এবং ইসরায়েল এই 2 দেশের মাঝে কিন্তু 1962 সালে জাতিসংঘের পক্ষ থেকে 27,000 স্কয়ার বর্গ কিলোমিটার যে ফিলিস্তিনি ভূখণ্ড রয়েছে,
মধ্যে সেই ভূখণ্ডের 55% ইসরায়েলকে দেওয়া হয়েছিল, পাশাপাশি 45% দেওয়া হয়েছিল ফিলিস্তিনকে। তৎকালীন সময় জাতিসংঘের মধ্যস্থতায় ওই শান্তি আলোচনা বা দ্বিরাষ্ট্রীয় সমাধান মেনে চলার জন্য কিন্তু ফিলিস্তিন এবং ইসরায়েল দুই দেশের কর্তৃপক্ষকেই কিন্তু বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তারা, এবং তিনটি দেশের পক্ষ থেকেই জোর দিয়ে বলা হয়েছে ফিলিস্তিন এবং ইসরায়েল এই দুইটি দেশ যেন শান্তিপূর্ণভাবে পাশাপাশি ভালো প্রতিবেশী দেশ হিসেবে যেন অবস্থান করতে পারে সেই বিষয়ে কিন্তু গুরুত্ব আরোপ করতে বলা হয়েছে দুইটি দেশের কর্তৃপক্ষকেই। বন্ধুরা, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য, পাশাপাশি ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশের পক্ষ থেকে সরাসরি ফিলিস্তিনিকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু নিজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন জরুরি ভিত্তিতে। সেখান থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এই তিনটি দেশ কিন্তু এই স্বীকৃতি প্রদান করার মাধ্যমে মানে ফিলিস্তিনিকে স্বীকৃতি প্রদান করার মাধ্যমে জিহাদকে সমর্থন করলো তারা, যা এই অঞ্চলের নিরাপত্তা বা ইসরায়েলের নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকিদায়ক। এখানে কিন্তু নেতানিয়াহু তিনি তার বক্তব্যে এটাও বলেছেন হামাস হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। এখন দেখুন, ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু এই তিনটি দেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন তাদেরকেও কিন্তু উদ্দেশ্য করে ব্যাপক সমালোচনা করা হয়েছে। তো বন্ধুরা, স্বাধীন ফিলিস্তিনি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিষয়টিকে কেন্দ্র করে নতুন করে ইউরোপের অত্যন্ত শক্তিশালী এই তিনটি দেশের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করা এবং এর মাধ্যমে সর্বমোট 151টি দেশের পক্ষ থেকে ফিলিস্তিনির স্বাধীনতার পক্ষে স্বীকৃতি পাওয়া, এমত অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে সরাসরি এই তিনটি দেশের ব্যাপক সমালোচনা করা এবং হামাসকে একটি সন্ত্রাসী জিহাদি সংগঠন হিসেবে আখ্যায়িত করা, এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।